জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় 16 লালমনিরহাট 1 হাতীবান্ধা পাটগ্রাম আসনের বিভিন্ন অনিয়ম নিয়ে আজকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর আমরা একটি আবেদন করেছি লালমনিরহাট 1 আসনের ভোট পুনর্গণনার জন্য। সারা বাংলাদেশে এক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা যেটা লক্ষ্য করছি যে 62.27% এভারেজ ভোট পড়েছে, কিন্তু পাটগ্রাম উপজেলায় কোন অদৃশ্য কারণে 83% এভারেজ ভোট পড়েছে, সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে আমরা বিকাল থেকে আমরা বিভিন্ন সেন্টারগুলোতে, বিশেষ করে দুপুর হওয়ার শুরু থেকেই এই ইয়াগুলো শুরু হয়েছে। কাউয়ামারি সেন্টার, শ্রীরামপুরের কাউয়ামারি সেন্টার, বানিয়াডাঙ্গি সেন্টার, বুড়িমারির কামারের হাট সেন্টার, জগৎবাড়ের টংটিংডাঙ্গা সেন্টার, এই সেন্টারগুলোতে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। আমাদের অনেক এজেন্ট বের করে দিয়েছে। আমরা সেখানে যাওয়ার পর সেগুলো আমরা তাদের এজেন্টদেরকে আমরা ঢুকিয়ে দিয়ে আসছি। তো এরপরেও আমি আমার সেন্টার পানবাড়িতে ভোট দিয়ে আমরা যখন শুনতে পারছি যে সেখানে সমস্যা শুরু হয়ে গেছে, আমি পানবাড়ি থেকে ওখানে পৌঁছে, কিন্তু প্রশাসন তখন পর্যন্ত সেখানে পৌঁছেনি। পরে সেখানে যে উপস্থিত থেকে আমি আধা ঘন্টা 40 মিনিট ছিলাম, কিন্তু প্রশাসন আসেনি। আমরা চলে আসার পর সেখানে প্রশাসন পৌঁছে। তো এর থেকে আমরা খুব দৃশ্যমান যে প্রশাসনের সক্রিয় ভূমিকা গতকালকে নির্বাচনের ক্ষেত্রে আমরা পাটগ্রামে পরিলক্ষিত দেখিনি। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন যে আমাদের কোনো কোনো সেন্টারে ভোট গণনা শেষ হয়ে গেছে 7টার সময়, কিন্তু রেজাল্ট 9টা পর্যন্ত দেয়নি। কোনো কোনো সেন্টারে পুলিশের বডি ক্যামেরা দুপুরে ছিল, দুপুরের পরে ছিল না। কমপ্লেন করার পর তারপরে সে ক্যামেরা প্রতিস্থাপন করা হলো। আবার পাটগ্রামে একটা নির্দিষ্ট প্রায় 2 ঘন্টার মতো ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। তো এই কারণগুলো আমাদেরকে গতকালকের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে আমি মনে করি। আপনারা জানেন যে আমাদের প্রতিটি সেন্টারে কিছু না কিছু ভোট বাতিল হওয়ার কথা। অনেক সেন্টারে দেখা গেছে যে সিটের মধ্যে বাতিলকৃত কোনো ভোট নেই, এবং এমনকি এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক ভাবে সিগনেচার আগে করে নিয়ে পরে সেখানে ভোট গণনার রেজাল্ট তাদেরকে দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো সেন্টারে আমাদের এজেন্টদেরকে জোরপূর্বক ভাবে এই রেজাল্ট শিটে সই করে নেওয়া হয়েছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা আশা করেছিলাম যে এত রক্তক্ষয়ী একটা জুলাইয়ের পর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে, কিন্তু কিছু অসাধু কর্মকর্তা এবং কর্মচারীর কারণে আমাদের এই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে, বিশেষ করে আমার হাতীবান্ধা পাটগ্রামের ক্ষেত্রে, আমরা এই নির্বাচন পুনর্গণনার জন্য আমরা নির্বাচন কমিশনে আবেদন করেছি। আপনার মাধ্যমে আমরা হাতীবান্ধা পাটগ্রাম তথা দেশবাসীকে জানাতে চাই যে এখানে নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে। এখানে সারা দেশে যেখানে 62% হলো, সেখানে পাটগ্রামে আমার 83% এভারেজ ভোট কাস্ট হয়েছে, যেটা সেই অনুপাতে এখানে দুপুরের পর কার্যত সেখানে সেরকম ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়নি পাটগ্রামের কোথাও। আর আমরা দুপুরের আগে যতগুলো সেন্টার ভিজিট করেছি, সেখানে আমাদের সাথে কথা হয়েছে যে কোথাও 45, কোথাও 50, কোথাও 52 এই ধরনের তারা আমাদেরকে আভাস দিয়েছে। কিন্তু এই দুপুরের পর 2 ঘন্টার মধ্যে 33% ভোট কাস্ট হওয়া, যেটা সত্যি দুর্ভাগ্যজনক বলে আমার কাছে মনে হয়েছে। এবং এটা এভাবে ভোটাররা উপস্থিত ছিল না, সেখানে কিভাবে 33% ভোট কাস্ট হয়। তো এই সবগুলো বিষয় নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি। আশা করি নির্বাচন কমিশন এটা পূর্ণ বিবেচনা করে এই লালমনিরহাট 1 আসনের পূর্ণাঙ্গ ভোট পুনরায় গণনার মাধ্যমে আমাদের এই সংশয়টা দূর করে দেবেন। এবং আমরা আশা করছি যে পুনরায় ভোট গণনা হলে আমরা একটি সুষ্ঠু রেজাল্ট, পূর্ণাঙ্গ রেজাল্ট আমরা পাবো বলে আমরা বিশ্বাস করি।